অস্ট্রেলিয়ার কাছে হেরে এমনিতেই কিছুটা ব্যাকফুটে অবস্থানে বাংলাদেশ। এছাড়া ভারতের সঙ্গে পরিসংখ্যানের বিচারে ধারে কাছেও নেই। তবু প্রতিপক্ষ ভারত বলেই দারুণ লড়াইয়ের আশা সমর্থকদের। সাম্প্রতিক সময়ে দুই দলের মাঠের লড়াইয়েও তেমন আঁচ পাওয়া যাচ্ছে। সুপার 8-এর সুপার ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাতে মুখোমুখি লড়াইয়ে নামছে দুই দল। তুলনামূলক ভালো অবস্থানে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে সবটি ম্যাচে জয়ের পর সুপার 8-এ আফগানদের হারিয়ে ভালো অবস্থানে আছে রোহিত শর্মারা। আজ বাংলাদেশকে হারালেই সেমিতে এক পা দিয়ে রাখবে তারা। অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 28 রানে হারের পর সুপার 8-এর পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। রোহিত শর্মাদের বিপক্ষে ভালো করতে টাইগারদের কয়েকজন ক্রিকেটারকে জ্বলে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার জহির খান। সম্প্রতি ক্রিকবাজের 100-তে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে আলাদা করে মূল্যায়ন করেছেন তিনি। জহির বলছিলেন, সাকিবের ভালো ছন্দে থাকা জরুরি, তাকে রান করতে হবে। কারণ আমরা দেখেছি বাংলাদেশ যখনই ভালো করে তার সঙ্গে সাকিবের কোনো না কোনো সংযুক্তি থাকেই। লম্বা সময় ধরে এটা আমরা দেখে আসছি। বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মাহমুদুল্লাহকেও ভালো ছন্দে দেখা যাচ্ছে। তাওহিদ হৃদয়ের উপরও দায়িত্ব থাকবে ভালো করার। ভালো শুরু এনে দেওয়াও লিটন দাসের দায়িত্ব। এরপর সাবেক এই পেসার জানান, বোলিংয়ের দিক থেকে বাংলাদেশকে বেশ ভালো দল বলেই মনে হয়। বোলাররা খুব ধারাবাহিক। মুস্তাফিজুর রহমানকে তার ছন্দ ধরে রাখতে হবে। বল হাতে নেতৃত্ব দিতে তাকেই দিতে হবে। আত্মবিশ্বাসী থাকা জরুরি মনে করছেন জহির। বড় দলের বিপক্ষে যখন আপনি খেলবেন তখন আপনাকে আত্মবিশ্বাস নিয়েই লড়াই করতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে দিনটা আপনার হলে এবং আপনি যদি সুযোগ পান তবে অবশ্যই ভালো কিছু করতে পারেন। আমার মনে হয় বাংলাদেশও সেভাবেই ভাবছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হবে না জানিয়ে জহির আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কখনো সহজ হয় না। কারণ সব সময় সতর্ক থাকতে হয়। কোনো একটি পর্যায়ে আপনি পেছন পড়ে যেতে পারেন না।